সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়ির গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এছাড়া বাড়িটিতে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত 9:45টার দিকে জেলা শহরের কেশব মোড় এলাকায় এই ঘটনা ঘটে। রাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলেও পরে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক। বাড়ির আশেপাশে মানুষের উপস্থিতি কম। কৌতূহলী কয়েকজনকে দেখা যায় বাড়ির আশেপাশে, তবে এ বিষয়ে কেউ মন্তব্য করতে রাজি হননি। পুলিশের গোয়েন্দা সদস্যরা ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখার কথা জানিয়েছে। এ নিয়ে আরো তথ্য জানাতে মাগুরা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ফয়সাল পারভেজ। ফয়সাল, আপনার কাছে জানতে চাই, বর্তমানে এলাকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর ঘটনাটি নিয়ে পুলিশের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? সাথে আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ঘটনা যেখানে শুরু হয়েছিল, অর্থাৎ আমার পিছনে যে গেটটি দেখছেন, এই গেটকে কেন্দ্র করে আসলে গতকাল 9:30টার দিকে আপনি জানেন যে পেট্রোল বোমা মারার একটা ঘটনা ঘটে এবং সেই বিষয়ে কিন্তু পুলিশ কিন্তু তদন্ত করছে। এবং সকালে আমি এখানে 6:30টার পর এসেছি। এখন পর্যন্ত কিন্তু এখানে ততটা ভিড় লক্ষণীয় নয়। অর্থাৎ আপনাকে রাতে আমি জানিয়েছিলাম যে এই সড়কটা এমনি নির্জন সড়ক, তারপর রাতে লোকজনের উপস্থিতি কম থাকে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এখন বেলা 9টা, এখনো কর্মব্যস্ত মানুষ কিছু যাচ্ছে, তবে সাকিব আল হাসানের বাড়িতে ঘিরে কিন্তু অনেকে উৎসুক জনতা, কেউ কেউ আমি দেখেছি যে বাড়ি থেকে তাকে চলে যাচ্ছে। তা আপনি যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি সকালে কথা বলেছিলাম মাগুরা পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে, তারা আমাকে জানিয়েছে যে রাত পর্যন্ত তারা গভীর রাত পর্যন্ত এখানে ছিলেন এবং পরিস্থিতি বোঝা এবং পর্যবেক্ষণ পর্যায়ে রয়েছে। এবং সকালবেলাও তারা আমাকে জানিয়েছেন যে তারা আবারও এই বিষয়টা দেখছেন এবং যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টা তারা একটা চূড়ান্ত পর্যায়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা প্রকাশ্যে বক্তব্য দিতে চাইছেন না বলে আমার মনে হয়েছে। তবে খুব শীঘ্রই হয়তো পুলিশ এখানে আসবে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সেই পথটি দেখা যাচ্ছে। এবং আপনাকে একটু যদি দেখায়, রাত্রেবেলা যদিও বিষয়টা স্পষ্ট ছিল না যে যেই গেটে সাধারণত পেট্রোল বোয়ার যেটা মারা অভিযোগ হয়েছে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কালো দাগ রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এখানে পেট্রোল যে বোমাসদৃশ্য যে বোতল আমরা দেখতে পেয়েছি সেটাই আঘাত করা হয়েছে। সেই সাথে কিন্তু বাড়িটি দেখতে পাচ্ছেন দোতলা কিছু অংশ কিন্তু ইস্পাতকেল মেরে ভাঙচুর করা হয়েছে। তো এই পরিস্থিতি কিন্তু আপনাকে একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু বাড়িতে আমি জানতে পেরেছি যে তার কোনো স্বজন এখানে থাকেন না। তবে এই বাড়ির পাশে কিন্তু সাকিব আল হাসানের কিছু আত্মীয় স্বজন থাকেন। তারা কিন্তু তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছিলাম, তবে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে তারা একটা শঙ্কার ভিতরে দিন কাটাচ্ছেন বলে তারা প্রকাশ করেছেন। তবে আশেপাশে যে প্রতিবেশীরা রয়েছে তারাও বিষয়টা নিয়ে শঙ্কিত। তাদের কয়েকজনের সাথে কথা বলেছিলাম আমি, তারা জানিয়েছে যে এই ঘটনা যদি পুলিশ সুষ্ঠু তদন্ত করে তাহলে তাদের জন্য এখানে বসবাস করা নিরাপদ হবে। তো এই ছিল সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনার সর্বশেষ সাথী। ধন্যবাদ আপনাকে।